এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পর একটা অফিসিয়াল ট্রিপে অফিসিয়াল একটা কাজের জন্য যাচ্ছি উইনিপ্যাগ, ক্যালগারি টু উইনিপ্যাগ ফ্লাই করতেছি। সো ফার্স্টে এসে এখানে হচ্ছে আমার যদিও যে এয়ার টিকিট সব কিছু অনলাইনে আমি চেকিং করে রেখেছি, এখানে শুধুমাত্র জাস্ট বোর্ডিং পাসটা করেছি। বোর্ডিং পাসটা করে এখানে স্ক্যান করে দেন হচ্ছে আমি লাগেজটা চেকিং করে দিয়েছি। দেন আমি চলে যাব আমার গেটে এয়ারলাইন্সে। এখানে সব কিছু অটোমেটিক সিস্টেম আছে এবং এজেন্টও আছে। সো আমি ফ্লাই করছি হচ্ছে ওয়েস্ট জেটে। ঠিক এইভাবে হচ্ছে দিয়ে দিলে হয়ে গেলো। তারপর চলে যাব হচ্ছে আমার যে গেটে আছে সেই গেটে। এই হচ্ছে আমার বোর্ডিং পাসের টিকিটও পেয়ে গেছি। তারপরে ফ্লাইট ইনফরমেশন এই যে এই বোর্ডের মধ্যে সব কিছু দেওয়া থাকবে। সো যারা নিউ আসবেন তারা এখান থেকে চেক করে নেবেন যে গেট নাম্বার কত, তারপর চলে যাবেন। এই হচ্ছে আমার এখান থেকে সব কিছু চেকিং করা শেষ, স্ক্যান করা শেষ। তখন চলে যাচ্ছে আমার গেট নাম্বারে। দেন ওখান থেকে ওয়েট করবো হচ্ছে ফ্লাইটের জন্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এত কিছু ওরা চেক করে না, নর্মালি এটা ডোমেস্টিক ফ্লাইট অ্যান্ড এভরিথিং ইজ ওকে। এই তো আমার ফ্লাইটের প্রায় সময় গেছে। এখন সবাই চেক ইন করতেছে ফ্লাইটের মধ্যে, আমিও যাচ্ছি। সো ক্যালগারি থেকে উইনিপ্যাগের ফ্লাইটিং টাইম হচ্ছে অলমোস্ট 2 আওয়ার্স। এই হচ্ছে আমার অলরেডি আমি সিটের কাছাকাছি চলে আসছি। যদি আমার উইন্ডো সিট পড়েছে, আগে থেকে আমি চেক ইন করে নিয়েছি উইন্ডো সিট। সো অলরেডি প্লেন টেক অফ করেছে। এই ভিউটা আমার খুবই ভালো লাগে, একদম সব কিছু দেখা যায়, সুন্দর নাইস। এই জন্য আমি সবসময় চুজ করি হচ্ছে উইন্ডো সিট। টেক অফ, ল্যান্ডিং সব কিছু দেখা যায় এবং বাইরের ভিউটা চমৎকার লাগে। যদিও এটা আসলে লং জার্নি না, তো এখানের মধ্যে এরকম হেভি কোনো লাঞ্চ কিংবা হচ্ছে খাবারের ব্যবস্থা থাকে না, শুধুমাত্র অল্প একটু স্ন্যাক্স থাকে, যেমন মনে করেন চিপস, চকলেট অর ড্রিঙ্কস টাইপের এরকম। সো ক্যালগারি টু ওয়েস্টের ফ্লাইটের মধ্যে এরকমই ছিল কিছু, শুধুমাত্র ওরা ড্রিঙ্ক দিয়েছে, চকলেট অর ওয়েফার সামথিং লাইক দ্যাট, একটুকুই, এছাড়া আর কিছুই ছিল না। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে যদিও এটা ডোমেস্টিক ফ্লাইট, সিটগুলো লেগ রুমগুলো মনে হচ্ছে একটু কনজাস্টেড কম্পেয়ার টু দ্য আদার যেই ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো থাকে। আর এটা একটু প্লেনটাও একটু ছোটো এই তুলনায়, তবে হ্যাঁ ভালো। যদি মনে করেন ডোমেস্টিক ফ্লাইটের সাথে কম্পেয়ার করেন, সে তুলনায় হচ্ছে ঠিকই আছে। সো এটা হচ্ছে আমার ফ্লাইট WS268। ল্যান্ড করার 5 মিনিটের মধ্যেই বেল্টে হচ্ছে সব লাগেজ আসা শুরু করে দিয়েছে, খুবই স্মুথ। একটু কালেক্ট করে চলে যাব। হ্যালো এভরিওয়ান, হিয়ার আই এম অ্যাট উইনিপ্যাগ রাইট নাও। সো আপনাদের সাথে যেটা হচ্ছে শেয়ার করতে যাচ্ছি, আমি এই উইনিপ্যাগ আসার কারণ হচ্ছে একটা অফিসিয়ালি একটা কাজের জন্য আসা হয়েছে। সো আমাদের এখানে হচ্ছে আমি যে রেস্টুরেন্টে জব করি, আরবিস, সো আমাদের একটা ব্র্যান্ড নিউ ব্রাঞ্চ এখানে ওপেনিং হবে। সো ওইটার ট্রেনিং করানোর জন্য এখানে আসছি। হয়তো এখানে থাকা হবে 1-1.5 মাসের মতো। দেন আফটার দ্যাট আই উইল গো ব্যাক টু ক্যালগারি অ্যাগেন। সো এইখান থেকে হচ্ছে কোম্পানি থেকে আমার যত কিছু আছে, প্লেন ফেয়ার, ট্রান্সপোর্টেশনস, হোটেল হতে শুরু করে খাবার, সব কিছুই বেয়ার করবে আলহামদুলিল্লাহ। সো নিউ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানকার। নতুন রেস্টুরেন্ট ওপেন করার একটা এক্সপিরিয়েন্স হবে। বাংলাদেশে যেহেতু অনেক রেস্টুরেন্ট ওপেন করেছে, অনেক ক্রাউডেড থাকে। আই ডোন্ট নো হাউ ইট উইল বি দেয়ার ফর দ্য গ্র্যান্ড ওপেনিং রেস্টুরেন্ট। সো আই হোপ দে উইল বি সো বিজি টু। একটু এক্সট্রা প্রেশার হয়ে যাবে আমার জন্য, দেখা যায় ডাবল টাইম ডিউটি করতে হতে পারে, কারণ এখানে সবাই নতুন, তাদেরকে সবাইকে ট্রেনিং করাতে হবে, তাদের রেডি করতে হবে, তারপর আমি হচ্ছে এখান থেকে যেতে পারবো। সো লেট মি শেয়ার মাই হোটেল টু ইউ গাইস। সো এই হচ্ছে আমার হোটেল, এখানে আমি স্টে করব। এটা ভালোই, মেবি 3 স্টার, 3 to 4 স্টার সামথিং লাইক দ্যাট। এটা ট্যুর দিয়ে দেখাই। সো এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। So from here, this is the reception. The left hand side there is one restaurant. এখানে সুন্দর একটা বসার জায়গা আছে, যদিও এটা 3 স্টার হোটেল, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। সো এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি। সো
সো এই হচ্ছে এলিভেটর, আর আমার রুম নাম্বার হচ্ছে 207। এলিভেটরের জন্য ওয়েট করতেছি, এলিভেটর আসলে দেন হচ্ছে আমরা যাব। এই হচ্ছে এলিভেটর। সো এখানকার এলিভেটরগুলোতে আবার স্ক্যানের কার্ড সিস্টেম থাকে। যারা হোটেলে থাকবে তাদের হচ্ছে উপরে যেতে হলে আগে কার্ডটা স্ক্যান করে নিতে হয়, তারপর প্রেস করলে যাবে, আদারওয়াইজ যাবে না। সো সিস্টেমটা অনেক ভালো, সিকিউর। অন্য কেউ চাইলেও যদি এই হোটেলে কার্ড না থাকে তারা চাইলে আসতে পারবে না। এই হচ্ছে কার্ড, এটা রুমের জন্য সেম। এই কার্ডটা স্ক্যান করে তারপর হচ্ছে রুমের লক খুলবে। সো আমার রুম হচ্ছে এটা, এদিকে খুবই এই সবগুলো হচ্ছে রুম। সো এই সব কিছু অ্যাকচুয়ালি কোম্পানি থেকেই পে করবে। I don't have to pay anything, even the food, accommodations, traveling costs, everything. ওকে, 207 এটা হচ্ছে কার্ডটা স্ক্যান করতে হবে। ওকে, নাও রেডি টু গো। এই একটা জুতার স্ট্যান্ড দেওয়া আছে স্যান্ডেল রাখার জন্য। এই যে মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে কিচেন আছে, চাইলে কোনো কিছু কুক করা যাবে, এবং এখানে কফি মেকার আছে খুবই সুন্দর। এখানে একটা ওভেনও আছে। কি আছে আমি খুলিনি যদিও। হ্যাঁ, অল সব কিছুই আছে, প্লেট হতে শুরু করে কাপ, ড্রিঙ্কস করার জিনিস, বেসিং আছে, এবং এটা ডিশ ওয়াশার। এই যেটা হচ্ছে ডিশ ওয়াশার। সুন্দর একটা ডাইনিং টেবিল আছে এখানে। সেম টাইম এখানে একটা মিনি ফ্রিজও দেওয়া আছে, কিউট। এই হচ্ছে ওভারঅল রুম, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। এটা হচ্ছে লিভিং রুম, সাথে বেড, সব কিছু, টিভি দেওয়া আছে এখানে। আর আমি যেহেতু অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়ো করে আসছি, দুইটা সিঙ্গেল বেডরুম পাই নাই, তাই দুইটাই হচ্ছে এরকম কিং সাইজ বেড নেওয়া হয়েছে। পরে আবার আশা করি চেঞ্জ করব যখন অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এই বেড থেকে শুয়ে শুয়ে বাড়ির ভিউটাও দেখা যাবে, খুব সুন্দর। এখানে আর কি আছে, হচ্ছে ক্লোজেট, খুব সুন্দর। এখানে বড় একটা মিররও দেয়া আছে। ওয়াশরুম, বেসিন, অ্যান্ড দেন এটা হচ্ছে সো এই হচ্ছে ওভারঅল সব কিছু। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে সবাই। সো সবাই জানাবেন কেমন হয়েছে। সো ওদের আবার হোটেলের সাথে হচ্ছে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এই হচ্ছে আমার ফার্স্ট ডে বুফে ব্রেকফাস্ট এই হোটেলের মধ্যে। সো ওদের আইটেমগুলো আমার খুবই ভালো লেগেছে, অ্যাকসেপ্ট পর্ক ছাড়া বাকি সবই ঠিক আছে, সবই খাওয়া যায়। ফুডস হতে শুরু করে ডেজার্ট, কফি আনলিমিটেড, সব কিছু আনলিমিটেড এখানকার, খুবই ভালো লেগেছে। সো সাথে সাথে হচ্ছে জিম আছে এট দ্য সেম টাইম। তাদের হচ্ছে সুইমিং পুল এবং হট কাপ আছে। এই হচ্ছে মিনি একটা হোটেলের মিনি বলা যায়, মিনি সুইমিং পুল। কেমন লেগেছে সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।